এই খোলা জায়গার মধ্যে কি তৈরি করা হবে জানে না কেউ। প্রথম দেখায় মনে হতে পারে এইটা একটি মাঠ, কিন্তু গাইস এইখানের এরিয়াটা এতটা বড় যা বলার মতো না। আজকে ঘুরে ঘুরে আমি দেখবো আসলেই এইখানের মধ্যে মূলত কি তৈরি করা হবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আমি আজকে যাব আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ স্থলবন্দরের সামনে, কারণ এইখানের মধ্যে একটা এরিয়া আছে যে এইখানের মধ্যে কি তৈরি করা হবে জানে না কেউ। আমি যতটুকু জানি এইখানের মধ্যে ট্রাক টার্মিনাল তৈরি করা হবে। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এইখানের সবকিছুই দেখানোর চেষ্টা করতেছি এইখানের ভিতরে কি কি আছে। এইখানে আছে মনে করেন আপনার জাল আছে না, ওই জাল দিয়ে বাউন্ডারি দিয়ে রাখছে এবং এখানে আর কিছু গাছপালা লাগানো হয়েছে যাতে করে এখানে পরিবেশটা আরো সুন্দর হয়। এখন গাইস আমি সাইকেল চালিয়ে চালিয়ে এই এরিয়াটা ঘুরবো এবং আপনাদেরকে এই এরিয়ার সম্পূর্ণ দৃশ্য দেখানোর চেষ্টা করব। সত্য কথা বলতে গেলে গাইস এই জায়গাটা কিন্তু অনেক বড়, যেটা নিজের চোখে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। সর্বনাশ গাইস, দেখছেন অবস্থা? এখানের অবস্থাগুলো বেশ একটা ভালো না, সবকিছু ভেঙে চলে যাচ্ছে নদীর মধ্যে। গাইস আমার পিছনে দেখুন আমার বাইসাইকেলটি রাখা আছে। এখন আমি এই জায়গার সবকিছু আপনাদেরকে দেখাবো। এইখানে কিছু জাল দেওয়া আছে বা নেট, এগুলো দেওয়া হয়েছে মূলত কোন কারণ সেটা আমি নিজে জানি না। পাশে আছে নদী, যেটাকে বলা হয় ধলাই নদী। তো এইখানের অনেক কিছু ভেঙে চলে যাচ্ছে নদীর মধ্যে। এইখানে বাউন্ডারি যদি না দেওয়া হয় তাহলে এইখানের যে জিনিসটা তৈরি করা হবে না। আর গাইস আমি ভিডিও করতে গিয়ে যতটুকু জানতে পেরেছি এই জায়গাগুলো সম্পূর্ণ সরকারি, কিন্তু গাইস এই বিশাল বড় এরিয়ার মধ্যে আসলেই মূলত কি তৈরি করা হবে সেটা কেউই জানে না। আমি অনেক যাচাই বাছাই করতেছি, আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করতেছি, কিন্তু মূলত কেউ এইখানের সঠিক তথ্য আমাকে দিতে পারেনি। এরপরও আমি চেষ্টার কমতি রাখিনি, আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি আসলে এখানের মধ্যে কি তৈরি করা হবে, কিন্তু আমি আসলেই কোনো কিছু বুঝতে পারতেছি না এখানে কি তৈরি করা হবে। আমি এখন এই জায়গার একবারে কর্নারে চলে আসলাম। আমার পিছনে আছে নদী আর সামনে আছে এরকম খোলা একটি জায়গা। এইখানের মধ্যে গাইস লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে এবং এইখানের মধ্যে আছে সিসি ক্যামেরা। এই যে দেখুন সিসি ক্যামেরা, লাইট এবং আর অনেক কিছু আছে সম্ভবত। তো এই জায়গাটা এরিয়াটা অনেক বড়, বুঝছেন? অনেক বড় থাকার কারণে আমি সব কিছু ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না। এরিয়াটা কিন্তু অনেক বড়। এরপরও আমি মনে করেন আপনার সাইকেল দিয়ে যতটুকু পারতেছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন সাদা পাথরের কি একটা জিনিস, এটা অনেক আগে চালু আসিল, এখন আর নাই, বন্ধ আছে। গাইস আমি তো কোনে বুঝতে পারছি মূলত এইখানের মধ্যে কেন এই নেট দিয়ে বেড়া দিয়ে রাখছে। মূলত এটার ভিতরে এরকম ছোট ছোট গাছ লাগানো হয়েছে। এরকম গাছ অনেক আছে এটার ভিতরে, দেখুন এরকম গাছ অনেক আছে, দেখছেন? এইরকম গাছ লাগানোর কারণে মূলত এইখানের মধ্যে এরকম নেট দিয়ে বেড়া দিয়ে রাখছে, আমি অতক্ষণ বুঝতে পারলাম। আর গাইস এই জায়গাটা ঘুরে এই চারা গাছগুলো আমার নজরে পড়লো, যতটুকু আমার কাছে মনে হয়েছে এইখানের মধ্যে মনে হয় কোনো এক সময় বাগান টাগান করা হবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার আইডিটাকে ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।